জিহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই। আপনারা জানেন সন্দেশখালী একা নন, সন্দেশখালীর সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগে, কৃষ্ণনগরে, আমাদের শিলিগুড়িতে, বারাসাতে, সর্বত্র সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের প্রতিবাদ করেছেন। আপনাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন। তাই আজকের এই সমাবেশ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা, 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ, আমাদের পদ্মাদি সহ, আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী, তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা 30 ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। ডেজার নাম্বার 1 জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল 5 তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান, সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল। ইডি এসেছিল, ইডি আক্রান্ত হয়েছে। তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি। এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন? কার হাতে? সিপিএম তৈরি করেছিল। সিপিএম এর কোনো অধিকার আছে এই সন্দেশখালীর ঘটনায় আপনাদের হয়ে লড়াই করার? একমাত্র বিজেপি। আপনাদের সন্দেশখালীর লড়াইকে সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। 5 বার অ্যাটেম্প নিয়েছি। একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার, পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের। আমরা বসে লড়াই করেছি। তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশখালী, আবার গেছি জেলিয়াখালী। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে।